আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। গরম ঠান্ডায় বুঝতেই পারতেছেন, কণ্ঠটা শূন্য। রাত হইলে ঠান্ডা লাগে, দিন হইলে এত পরিমাণের গরম, মানে গরমের মতন। আজকাল রান্না করম বেহালের শৈল মাছ, টাকি মাছ, মানে আপনার ভাই কটা মাছ অঞ্চলে বেশি না, 1,000 টাকার মতন মাছ, 2 দিনের মতন। তো এই মাছগুলো আনছে টাটকা, টাটকাই পাকায় দেবো শীতের মতন। নতুন আলু হন্তরি বাইরে নাইকা, নতুন আলু বাইরে দেওয়া যায়। এই শৈল মাছটা, টাকি মাছটা যদি নতুন আলু দা পাকান যায়, তো পেট বইরা মনে করেন ভাত খাওয়ান যায়। যে খায় 1 প্লেট, খায় হইলো 1.5 প্লেট। তো খুব সুন্দর করে মাছগুলো কাইটা নিছি, পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়া দিছি, তেলে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব। আর এত পরিমাণের প্রতিটা মানুষ ঘরে ঘরে অসুস্থ এই গরম ঠান্ডায়। আর কোনো সমস্যা নাই, শুধু এই গরম ঠান্ডায়। যেন না হ্যারি মনে করেন এই যেরকম গরম ঠান্ডা লাগতেছে, ঘরের মানুষ অসুস্থ হয়ে যেতেছে, জ্বর কাশ এরকম। তো খুব সুন্দর করে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেল, হলদির ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে দেবো। আমি আবার কখনোই ধনিয়ার গুঁড়া, অনেক দেশে খায়, অনেক মানুষের দিই ধনিয়ার গুঁড়া, তারপরে জিরা, আমি জিরা বাটাটা খাই, আবার জিরার ফাঁকিও খাই, কিন্তু ধনিয়াটা কখনই খাই না। আমার কিনলে জানি ধনিয়া ফাঁকিটা মজা লাগে না তরকারিতে। স্বাদ মতন লবণ, যেটা হইলো দিলেও মজা, না দিলে বেশি মজা, আবার বেশির থেকে বেশি দিলে আবার একবারেও মজা না। ধনিয়ার ফাঁকি তো খাই না, জিরার ফাঁকি না খাই। পরে দেখতে পারতেছেন মশলার একটা টসটসা কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো কষাই নিতেছি, হপায় মনে করেন মশলাটা একটু কষা নিলে এটার ভিতরে মনে করেন আলুগুলা কাইটা দিয়া দেবো। তো মনে করেন মাছের থেকে আলু বেশি না, আলু অনেকগুলা, মাছ অনেকগুলো। আমি আবার পদে পদে রান্ধি না, আমার যে কোনো মানে 1 পদের সান অনেক বড় একটা রান্ধালাম। মনে করেন 10টা আলু লইছি, 10টা আলু 40 টুকরা করছি 2 বেলার লেগে। আমার আবার আজকে 5 দিন 7 দিন ধরে ভিডিও ছাড়া পারি না। আমার শরীর অনেক পরিমাণের অসুস্থ, এটাও আমার একটা কাজ। ভালোবাসার মানুষের সাথে কথা না বললে, আড্ডা না দিলে ভালোই লাগে না। তো কইলাম না আজকে ভিডিওটা ছাড়া যাক। একটু সুস্থ হয়েছি, নিজে একটু সুস্থ মনে হইতেছে আল্লাহর রহমতে। আমাদের থেকে অসুস্থ আছে মানুষ, ওই তুলনায় আল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ দরবারে কোটি কোটি, অনেক ভালো আছি। তো বেশি না, মানে টাকিগুলো কেরা আর 2-1টা শৈলগুলো কেরা। তো টমাটোগুলোও দিয়ে দিলাম, খুব সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়ে কষাই এলুমো মনে করেন। আবার একটু ভর্তা বানায় এলুমো, একটু ওই যে ভর্তা বানায় এলুমো আপনার বনসিয়ের। আর এখানে মনে করেন টাকি মাছ দিয়ে আলু দেওয়া টমেটো দেওয়া পাক করে এলাম। আজকার জন্য এতটুকু পাক শাক, আর কিছু না। আস্তে আস্তে লাড়া দিতেছি, মাছগুলো হইলো টাটকা তো খুব নাজুক। পানি দেয়া দিলাম, কষানো হয়ে গেছে, পানি দেয়া দিলাম। হ্যাঁ ওইব, সমস্যা নেই। তো মনে করেন গ্যাসের পরিমাণটা একবারে থাকেই না, গ্যাস একবারে কম। তরকারিটা রান্না শেষ, হপায় মনে করেন ধনিয়া পাতা দিয়া তরকারিটা নামায় এলুম। শীতের একটা মনে করেন শীত কিন্তু অলরেডি দেশ গ্রামে পড়ে গেছে। আমাদের ঢাকায় ধরেন ঘনবসতি দেখা যেমন শীতটা বোঝা যায় না। আপনার ঢাকা কিন্তু শীত পড়ে গেছে গা, ঢাকায় না থুক্কু দেশ গ্রামে কিন্তু শীত পড়ে গেছে গা। আমাদের ঢাকায় মনে করেন শীতটা অন্তরি পরে নেই। তো তরকারিটা হয়ে গেছে, আমি নামায় এলুম। ওই চুলায় মনে করেন আমি আবার বনসি আছে না, বনসি এগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নিতেছি। অল্প করে কাঁচামরিচ দিছে, কাঁচামরিচ বেশি দিই নিকা। এখানে হলো বাটাবাটির পর্যায়ে ভাজা হয়ে গেছে, অপে খুব সুন্দর করে বাইটা এলুম। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানায়েন। শরীরটা অনেকই অসুস্থ, দেখা বুঝতে পারতেছেন কিনা জানি না, শরীরটা একবারই ভালো না আমার। মনে করেন জ্বর ঠান্ডায় আমার শরীরটা একবার পুরো কাবু বানায় লাইছে। মনে করেন 7 দিন পর আমি চুলার পাড়াইছি, 7 দিন বইরে মনে করেন আমার মা, আমার বড় বোনে রান্না বান্না করছে, আমি করিনি, কাজকা করলাম আমি খুব সুন্দর কইরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
লাইক শেয়ার কমেন্ট দিয়ে দিবেন। তো ভর্তা হয়ে গেছে, একটু ভর্তা রাখুম আর বাদ বাকি ভর্তাগুলা পাটায় মনে করেন। আর পাটায় যদি ভর্তা বাইটা যদি পাটায় যদি ভাতই না খাওয়া হয় তাহলে কিন্তু মজাই লাগে না। পাটার ভাত আমার খাইতে হইব ভর্তা মাখলে, এটা মানে আমার জন্য পুরা একেবারে বান্ধা। মানে আমি পাটায় ভাত একটু হলেও খামো। আমি তো একা খামো না, আমার আশেপাশে আবার চাল্লি পাল্লির অভাব নাই। আমি দুই একটু যাই খাই খামো, পরে আবার হেরা খাইব। তো বিসমিল্লা কইরা মাই খেয়ে দেখতাছি, একটু লবণ দিলাম, লবণ পাটায় এক এক করে ভাত অনেক টিলো এসেছে পাটার থেকে। বিসমিল্লা, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আসল কথা কি, নিজে রান্না করি তো মজা লাগলো মজা, না লাগলো মজা। মানে আমি মজা করলেও বেজালে পড়ি, না করলেও আপনি বানাইছেন দেখে ভালো থাকেন, সুস্থ থাকেন।